बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है। जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है। जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है। रोज़ा की जो आका का जन्नत का टुकड़ा है। रोज़ा जो आका का जन्नत का टुकड़ा है। हुजरे में तो अम्मा के रहमत का खजाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है। जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है। अल्लाहुम्मा सल्ली अला, जोर करे उच्च आवाजे पढ़े, वाला आले सय्यिदिना। मांगता हुए टुकड़े उंगली के इशारे से। मांगता हुए टुकड़े उंगली के इशारे से। हर मौजिज़ा आला है, हर मौजिज़ा आला है। अंदाज़ सुहाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है। जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिन से आका के, जिस दिन से आका का होठों पे तराना है। बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है। जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. قال النبي صلى الله عليه وسلم
আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মুআজ্জাজ মুকাররাম উলামা হযরত, বিশেষ করে ইসলাম দরদি, দিন দরদি, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক আমার যুবক জওয়ানেরা, পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে এই রকম একটা জান্নাতি মাজমাআতে বসবার সুযোগ দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। পরপরে জানাই অসংখ্য দরুদ ও সালাম আমার আপনার নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুফাখখারে মওজুদা রাহমাতুল আলামিনের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার, জলসা অনেক হয়, কিন্তু আজকের এই জলসাটা একটু ব্যতিক্রম, ঠিক না? গত বছরও আমি এই জলসাতে এসেছিলাম। আমার এই ছোট্ট ছোট্ট কচিরা, আল্লাহ পাক এদেরকে ইসলামের খাদেম হিসাবে প্রত্যেককে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে বয়সের ছেলেগুলো আজকে জলসার মেহফিলে এসেছে, এই বয়সের ছেলেগুলোই এখন মোবাইলের ভিতরে গান, বাদ্যযন্ত্র এইসব নিয়ে ব্যস্ত। তার ভিতর থেকে আল্লাহ পাক এই নূরপুর গ্রামের আপনাদের কিছু ছোট ছোট বাচ্চা, আল্লাহ তাদেরকে হেদায়েত করে, আল্লাহ তাদেরকে কবুল করে, তাদের বাপ মার মুখ উজ্জ্বল তারা করছে। আজকে এত সুন্দর একটা মেহফিল এই ছোট্ট ছোট্ট বাচ্চারা দায়িত্ব নিয়ে এখানে করেছেন। আর আপনারা যারা এখনো পর্যন্ত বাড়িতে বসে আছেন, একটু ভাবার বিষয় যে আমাদের বাড়ির ছেলেটা, নাতিটা কত কষ্ট করে একটা প্যান্ডেল করেছেন, আপনাদের বসবার জন্য কি সুন্দর সাজিয়েছেন। একটু তাদের মুখ পানে চেয়ে একটু দয়া হয় না যে একটু ওই জান্নাতের বাগানে গিয়ে বসি? তাই গ্রামবাসী প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার মা ও বোনেরা, আপনারা বাড়িতে সময় নষ্ট না করে এই জলসার প্যান্ডেলে চলে আসেন, মেহফিলে চলে আসেন। আল্লাহর কাছে দোয়া চাই ওই সমস্ত ছেলেগুলোর জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা জলসার মেহফিল ইন্তজাম করেছেন। আল্লাহ ওদেরকে কবুল করে জান্নাত নসিব করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওদের সঙ্গে নবীজির দিদার নসিব করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, আমি আমার বক্তব্য শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা পড়েছি। আল্লাহর রাসূলের অগণিত হাদিসের ভিতর থেকে একটি হাদিসের টুকরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে কিছু কথা এই আয়াতের উপরেই রেখে ইনশাআল্লাহ শেষ করব। এই আয়াতকে বুঝতে গেলে আপনাকে একটু ভূমিকা নিতে হবে, শুনতে হবে। দুনিয়ার জমিনে আমরা যারা মানুষ রূপে দুনিয়াতে এসেছি, এই দুনিয়ার সিস্টেম অনুযায়ী আপনাকে বুঝাচ্ছি, খুব ভালো করে একটু শোনেন। দুনিয়াতে অনেক মানুষ রয়েছে যারা চাষাবাদ করে, আবার কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ লেখাপড়া করে, বিভিন্ন কর্ম, বিভিন্ন জব এই পৃথিবীর জমিনে আছে না নেই? কিন্তু ব্যবসায়ী যারা ব্যবসায়িক রয়েছে, যারা ডাক্তার রয়েছে, যারা চাষি রয়েছে, সব চাষি কিন্তু সমানভাবে সফলতা অর্জন করতে পারে না। অনেক ব্যবসায়ী রয়েছে, তারা ব্যবসায় মেহনত করে, মুজাহাদা করে, কোশিশ করে তারা চরম শিখরে পৌঁছে যায়। আবার অনেক ব্যবসায়ী রয়েছে
তারা পৌঁছাতে পারে না। যে কোনো কারণ হতে পারে, তার চেষ্টার কমি বলেন, অর্থের কমি বলেন, যোগাযোগের কমি বলেন, যে কোনো বিষয়। তবে একটা জিনিস মনে রাখবেন, চাষি বলেন, পড়ুয়া বলেন, আপনার ব্যবসায়ী বলেন, যাই হোক না কেন, যদি কেউ চেষ্টা করে, 100% চেষ্টা করলে 100 না হলে 70 কিন্তু হবেই হবে। ঠিক না বেটি? যদি কেউ চেষ্টা করে যে কোনো বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে কোনো মানুষ যদি ট্রাই করে, তাহলে সে পাবে। আরবি একটা প্রবাদ আছে, মান জাদ্দা ওয়াজাদা। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে, মেহনত করে, সে পায়। সুবহানাল্লাহ বলেন। এটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, চাষাবাদের ক্ষেত্রে হতে পারে, আমলের ক্ষেত্রেও হতে পারে। এই দুনিয়ার জমিনটা হচ্ছে, আমরা যারা এসেছি, আমার আপনার জন্য একটা পরীক্ষা কেন্দ্র। কি বলুন? পরীক্ষার কেন্দ্র। এই জায়গাতে আমরা এসেছি, এখানে কিছুদিন থাকবো, ঘুরে ফিরে আবার আমাদের যে আসল বাড়ি, আসল বাড়ি কোথায়? কবর। কবরে চলে যাব। তাই এই দুনিয়ার জমিনে যে যত কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে তার আখিরাতের জন্য নেকি সঞ্চয় করতে পারবে, সেই লোকটাই হচ্ছে আসল কামিয়াবি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদতের ক্ষেত্রেও যে লোকটা বেশি মেহনত করবে, সে লোকটা বেশি নেকি অর্জন করতে পারবে। যে লোকটা গাফিলাতি করবে, সে কম নেকি অর্জন করতে পারবে। ইবাদতের ক্ষেত্রেও যার যত বেশি মেহনত, সে আল্লাহর তত নৈকট্য হাসিল করতে পারবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জান, ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দুনিয়া জমিনে আমার যে বান্দা, আমি আল্লাহ পাক আমার রাস্তাতে মেহনত করবে, আমি আল্লাহ পাক আমার জন্য মেহনত করবে, শ্রম করবে, মুজাহাদা করবে, কোশিশ করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ পাক ওই বান্দাকে হিদায়াতের রাস্তা দেখাবোই দেখাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, দুনিয়ার জমিনে যে মানুষ আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবার জন্য মুজাহাদা করবে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাকে রাস্তা দেখিয়েই দেব। জোরে বলেন। এখানে একটু আরবি শব্দের দিকে তাকান। যদিও আপনারা যদি এখানে কোনো মানে মাদ্রাসায় পড়ুয়া কেউ থাকেন, একটু ধারণা পাবেন, তারপরেও আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি একটা কথা বললেন যে আমি বাজারে যাব, আমি বাজারে যাব, এই একটা বাক্য হলো। আমি বললাম আমি অবশ্যই বাজারে যাব, কথাটা একটু মান বাড়লো না বাড়লো না? আমার কথা কি বুঝতে পারছেন? আমি বাজারে যাব, মোবাইল কার কাছে আছে একটু সাইলেন্ট করে রাখেন। আমি বাজারে যাব, আমি অবশ্যই বাজারে যাব। আবার বললাম আমি অবশ্যই অবশ্যই বাজারে যাব। তিনটে কথা, মান বেড়েছে না বাড়ি? প্রথমটা নরমাল, দ্বিতীয়টা একটু তাকিদের সঙ্গে, তারপরে যদি আবার বলি অবশ্যই অবশ্যই, তাহলে দিল তার সঙ্গে। ঠিক না বেঠিক? তা আল্লাহ পাক বলেছে লানাহদিয়ান্নাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শুধু লাম না লাগিয়ে আল্লাহ যদি বলতেন যে আমি মানুষকে হেদায়েত দেব, তাহলে কথাটা হতো কমন কথা। কিন্তু আল্লাহ এখানে লাম তাকিদ আবার নুন তাকিদ, লাম তাকিদ নুন তাকিদ, আল্লাহ দুটো তাকিদ দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন অবশ্যই অবশ্যই যারা চেষ্টা করবে ফি না আমার রাস্তাতে, আমার জন্য, আমি আল্লাহ আমার জন্য চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাদের রাস্তা দেখাবোই দেখাবো। জোরে বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে কেউ যদি আজকে দুনিয়ার জমিনে মেহনত করে সে আল্লাহ পাকের ওলি হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। নাকি ওলি হওয়ার জন্য বিশেষ কোনো পরিবার, বিশেষ কোনো খাস পরিবার, কোনো ঘর লাগবে যে এখান থেকেই পীর হওয়া, ওলি হওয়া সম্ভব, অন্য কোনো জায়গা থেকে ওলি পীর আর হবে না, এরকম কোনো ব্যাপার আছে কি? কথা বলছেন না কেন? একটু জোরে বলেন। দুনিয়াতে যারাই চেষ্টা করবে, সে যারই ছেলে হোক না কেন, তার বাপের ইজ্জত থাক আর না থাক, সে যদি কোশিশ করে আল্লাহর ওলি হতেই পারবে। একবার সুবহানাল্লাহ বলেন। আমার আব্বা জামাই জানেরা, নওজওয়ানেরা, তরুণীরা, যুবকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, খুব কথাগুলো ঠান্ডা মাথায় বুঝবার চেষ্টা করেন। আপনার আব্বা একজন বড় ব্যবসায়ী, আপনার আব্বা হচ্ছে স্কুলের মাস্টার, আপনার আব্বা হলো একজন বড় ডাক্তার, কিন্তু আপনি আপনার আব্বার লাইনে লেখাপড়া করলেন না, আপনি মাস্টারি লাইনে পড়লেন না, আপনি ডাক্তারি লাইনে পড়লেন না। আপনার বাপ ডাক্তার হয়েছে বলেই যে আপনি বড় ডাক্তার হয়ে যাবেন, এমনটা কিন্তু কখনো হওয়া সম্ভব নয়। আপনি যদি আপনার ওই বাপের লাইনটা ধরে রাখবার জন্য দুনিয়ার জমিনে মেহনত করেন, আপনি যদি চেষ্টা করেন, অবশ্যই অবশ্যই আপনি আপনার আব্বার মতো হতে পারবেন। হে নওজওয়ানেরা, তরুণেরা, একজন ডাক্তারের ছেলে যদি চেষ্টা না করে, সে কিন্তু ডাক্তার হতে পারবে না। আবার একজন ভিখারির ছেলে, সে যদি মনে করে আমি চেষ্টা করে বড় ডাক্তার হব, তার চেষ্টা যদি থাকে, অবশ্যই সে একদিন বড় ডাক্তার হতে পারবে। ঠিক না বেঠিক? এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই আমরা যে যেখানেই রয়েছি, যে পরিবারে রয়েছি, যে ঘরে রয়েছি, সেখান থেকেই যদি আল্লাহর ইবাদত বান্দিগি করে আমরা যদি চেষ্টাটা চালিয়ে যেতে পারি, আমার আল্লাহ বলেছেন, বান্দা যে চেষ্টা করবে আমি আল্লাহ তাকেই রাস্তা দেখাবো। অর্থাৎ আপনি হয়তো বড় কোনো পরিবারে জন্ম নিয়েছেন, আপনি কোনো নামি দামি পরিবারে জন্ম নিয়েছেন, কিন্তু আপনার ভিতরে চেষ্টা নাই, আপনি মুজাহাদা করেন না, আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে না। কিন্তু আপনি সাধারণ ঘরে জন্ম নিয়ে চেষ্টা করেন, আমার আল্লাহর কথা হলো, যে চেষ্টা করবে আমি আল্লাহ তাকেই রাস্তা দেখাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমলের ক্ষেত্রেও ইবাদতের ক্ষেত্রেও যে যত বেশি চেষ্টা করবে, মেহনত করবে, আমার আল্লাহকে সে তত বেশি কাছে পেয়ে যাবে। এ নওজওয়ানেরা, একটা মানুষ 5 ওয়াক্ত শুধু নামাজ পড়ে, আর একটা মানুষ 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে সালাতুত তাওয়া, সালাতুল আওয়াবির, সালাতুল ইশরাক, আপনার সালাতুত তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ নামাজ, এমন করে ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজ, সুন্নত নামাজগুলো পড়ে, কুরআনুল কারীমের তেলাওয়াত প্রত্যেকটা নামাজের সময় করে। আপনারা বলুন, একজন শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে আর একজন এই ইবাদত সুন্নাহ নফল গুলো করবে, আল্লাহর কাছে কে বেশি দামি? একটু জোরে বলেন। অবশ্যই যে লোকটা ইশরাকের নামাজ পড়বে, সালাতুল আওয়াবিন পড়বে, সালাতুত তাসবিহ, সালাতুত তাহাজ্জুদ পড়বে, আমার আল্লাহর কাছে ওই মানুষটার সম্মান অধিক গুণে বেশি হয়ে যাবে। এ নওজওয়ানেরা, কিন্তু মজার বিষয় দেখুন, আমরা তো উম্মতি মুহাম্মাদি, আমরা তো উম্মতি মুহাম্মাদি। হাদিসের কিতাবের ভিতরে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবারা, আমার উম্মতানির গড় আয়ু হবে 60 বছর। কত বছর? 60 বছর। আল্লাহর নবী আরো জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমার উম্মতানিদের গড় বয়স হবে 60 বছর। 70 খুব অধিক কম অংশ মানুষ, আল্লাহর নবী বললেন সংখ্যায় কম কিছু মানুষ তারা 70কে অতিক্রম করবে। হে নওজওয়ানেরা, কিন্তু কিতাবের ভিতরে লেখা আছে, পাওয়া যায়, আল্লাহর নবীর পূর্বে যত নবী
পয়গম্বরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, ওই সমস্ত নবী আলাইহিমুস সালামদের উম্মাতানিরা দুনিয়া জমিনে কেউ হায়াত পেয়েছিল 200 বছর, কেউ বা 300 বছর, কেউ বা 500 বছর পর্যন্ত লম্বা হায়াত পেয়েছিলেন। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, তারা যে 500 বছর হায়াত পাওয়ার পরে ইবাদত বান্দিগিটা করেছে, আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করেছে, আমি আপনি যদি 60 বছর চেষ্টা করি, 500 বছর ধরে যে মানুষটা ইবাদত করেছে তার সমতুল্য হওয়া তো কখনোই সম্ভব নয়, ঠিক না বেটি? এটা হিসাব বলুন। একটা মানুষ 500 বছর ধরে ইবাদত করেছে আর আপনি মাত্র 50 বছর। ক বছর? 50 বছর। একটা লোক 500 বছর আর একটা লোক 50 বছর। আপনারা বলুন কার ইবাদতটা বেশি হবে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন বাবু? অসুবিধা হচ্ছে? আলোচনা হচ্ছে বুঝবার জিনিস, একটুখানি বলুন কার ইবাদতটা বেশি হবে? 500 বছর যে করে, যেটা আমিও জানি আপনারাও জানেন, একটু বললে কি হয় ভালো লাগে। সবাই একটু কথা বললে মনে হয় যে না আমার কথা আপনারা বুঝতে পারছেন, নচেত ওই ফাঁকা মাঠে বলা পানা আমি বলে গেলাম, আপনারা বুঝলেন কি না বুঝলেন আমি বুঝতে পারলাম না, ভালো লাগবে? ওয়াজ হচ্ছে বুঝে নেওয়ার জিনিস। তাহলে অবশ্যই যে লোকটা 500 বছর ইবাদত করবে হিসাব তার আমল নামাটা বেশি হবে। আমরা যতই চেষ্টা করি 50 বছরে 500 বছরের মতো ইবাদত করাটা সম্ভব নয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে জানিয়েছেন যে চেষ্টা করবে সে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর কাছে গিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা তো আপনার উম্মত, আমাদের হায়াতটা হলো দুনিয়া জমিনে 60 থেকে 70 বছর। ইয়া রাসূলুল্লাহ হুজুর, কিন্তু পূর্বে নবীদের উম্মত গুলো তারা 500, 300, 200 বছর হায়াত পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা তাদের সঙ্গে আমলে কিভাবে এগিয়ে যেতে পারবো? তাফসীরে ইবনে কাসিরের ভিতরে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইমাম মুআত্তা মালিকের হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি কথাটা লিখেছেন। এ নওজওয়ানেরা, আল্লাহ রাসূলের কাছে গিয়ে যখন প্রশ্নটা করা হলো, ওই সময়তে আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের সঙ্গে বয়সে এত পার্থক্য, ইবাদত করে তাদের সঙ্গে কিভাবে সমান সমান হতে পারবো? আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দুনিয়া জমিনে কোরআনের একটা সূরা নাজিল করে দিলেন। ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মাতানির হায়াত হয়তো কম হবে, কিন্তু আমি আল্লাহ আপনার উম্মাতানির জন্য এমন কিছু রাত্রি রেখে দেব, আমি আল্লাহ পাক ওই রাত্রিতে আপনার গুনাহগার উম্মাতানিরা যদি জাগ্রত থেকে ইবাদত বান্দিগি করে নেয়, আমি আল্লাহ বললাম অন্যান্য নবীদের উম্মতের আমলনামা থেকে আপনার উম্মতের আমলনামা আরো বেশি হয়ে যাবে। এ নওজোয়ান তরুণীরা, আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে সূরা নাজিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহু আকবার, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এ নওজওয়ানেরা, আল্লাহ
পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে লাইলাতুল কদরের রাত্রি ঘোষণা হাবিবকে শুনিয়ে দিলে। হাবিব ওগো আমার দোস্ত, আপনি চিন্তিত হবেন না, আপনার সাহাবায়ে কেরামদেরকে চিন্তিত হতে নিষেধ করেন, কেননা আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার গুনাহগার উম্মতানির জন্য একটা স্পেশাল রাত আমি আল্লাহ দিয়েছি। ওই রাত্রিতে যদি আপনার গুনাহগার উম্মতানিরা জাগ্রত থেকে ইবাদত বান্দিগি করে নেয়, আমি আল্লাহ এক রাত্রির ইবাদত করার বিনিময়ে আমি আল্লাহ আপনার বান্দার নামায় আমলে 84 বছরের ইবাদত করার সওয়াব লিখে দেব। জোরে বলে খায়রুম মিন আলফি শাহর, 100,000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস সমান সমান হচ্ছে 84 বছর। কত বছর? একটু জোরে বলে। তাহলে উম্মতি মুহাম্মাদি এক রাত ইবাদত করবে, সওয়াব হবে কত বছরের? 84 বছর। গড় আয়ু কত বললাম? 60। মনে করেন 60ই ধরেন। একটা মানুষ যদি তার লাইফে 60 বার লাইলাতুল কদর পায়, 60 কে 84 দিয়ে গুণ করলে দাঁড়াবে 5040 বছর। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোন উম্মতি মুহাম্মাদি তার লাইফে যদি 60টা লাইলাতুল কদরের রাত পেয়ে যায়, তাহলে 5040 বছর ইবাদত করলে যত সওয়াব হবে উম্মতি মুহাম্মাদির নামায় আমলে আল্লাহ সমপরিমাণ লেখি লিখে দেবেন। জোরে বলেন। কিন্তু 5000 বছর কোন উম্মতের, কোন নবীর উম্মতরা হায়াত পায়নি। খুব জোরে 500, 1000, 5000 কেউ পায়নি। কিন্তু আল্লাহ রসুলের কোন উম্মত যদি এই 60 বার লাইলাতুল কদর পায়, আরো অনেক রয়েছে, আমি সেগুলো আসবে ইনশাআল্লাহ। শুধু লাইলাতুল কদরের হিসাবটা দেখালাম। আপনার 1000 মাস অপেক্ষা মানে 84 বছর, 84 60 কে দিয়ে গুণ করলে 5040, তাহলে এক রাত ইবাদত করলে 84 আর 60 বার পেয়ে গেলে 5000 বছরের সমান। জোরে বলে। তাহলে বেশি হায়াত তাদের অনেক সংখ্যাই বেশি, কিন্তু অল্প হায়াতের ভিতরে আমাদেরকে আল্লাহ পাক ওই উম্মাতদের চেয়ে আমাদের নেকি যেন কম না হয়ে যায়, সম্মান যেন কমে না যায়, আল্লাহ তার জন্য উম্মতি মুহাম্মাদির জন্য স্পেশাল এই রজনীগুলো আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণীরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আমি আপনাকে শোনাচ্ছিলাম দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি চেষ্টা করে, মুজাহাদা করে, আমার আল্লাহ ওই বান্দাকে অবশ্যই রাস্তাটা দেখিয়ে দেয়। তাই কোনো উম্মতি মুহাম্মাদি যদি দুনিয়ার জমিনে এই রাত্রিগুলোতে অলসতা না করে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহকে আল্লাহর নৈকট্য হাসিল করবার উদ্দেশ্যে যদি রাত্রি জাগ্রত থেকে রজনীগুলোতে ইবাদত করে নিতে পারে, আমার আল্লাহ ওই বান্দার নামায় আমলে এত সওয়াব লিখে দেবে, অন্যান্য উম্মাতদের থেকে উম্মতি মুহাম্মাদির নামায় আমলটা অধিক গুণে বেশি হয়ে যাবে। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, কিন্তু আজকে আমরা যারা দুনিয়া জমিনে 60 বছর 70 বছর হায়াত পাচ্ছি, এটা আমার আপনার মনে হচ্ছে অনেক একটা লম্বা সময়, কিন্তু কিতাবের ভিতরে আজকে পড়ছিলাম আল্লাহর অন্যান্য নবীরা তাদের উম্মতানিদেরকে সামনে রেখে যখন ওয়াজ নসিহত করতেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামেরা তাদের সম্মুখে যখন ওয়াজ নসিহত করে শোনাতেন, ওই সময়তে আল্লাহর অন্যান্য পয়গম্বর গুলো তার উম্মতদেরকে শোনাতেন, হে আমার উম্মতানিরা, আখিরি জামানাতে একজন নবী দুনিয়াতে আসবে, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর। তার উম্মতানিদের হায়াত হবে গড় 60 থেকে 70 বছর। হে রাসূল
রাসূলুল্লাহ দিওয়ানারা এই কথাটা শুনবার পরে অন্যান্য উম্মাতানিরা বলেছিল, হে আমাদের নবী, ও আমাদের নবী, আমরা যদি সেই যুগের মানুষ হতাম তাহলে আমরা কখনোই দুনিয়ার জমিনে অট্টালিকা বালাখানা প্রাসাদ আমরা তৈরি করতাম না, আমরা জঙ্গলে গাছের নিচে বসে 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 সময় কাটিয়ে দিতাম। আমরা যদি ওই 60-70 বছর হায়াত পেতাম তাই এত বালাখানা আপনার এত প্রাসাদ আমরা তৈরি করতাম না। কিন্তু তাদের কাছে মনে হয়েছিল 60 বছর, তারা তো হায়াত পেয়েছে কত 200-300, তা 200-300 কাছে যদি 60 দেওয়া হয় অনেকটাই কম। আমার সঙ্গে একটু আমি মানুষের সঙ্গে নয়, আপনার কি বলি, একটা ছোট্ট প্রাণী, একটা ছোট কীট মশা কতদিন হায়াত পায়? 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ একটা মশা দুনিয়াতে বাঁচে। তাহলে বলুন মশার যে হায়াত ওটা মানুষের সঙ্গে যদি হয়, যে আপনাকে যদি বলা হয় আপনি 1 সপ্তাহ দুনিয়াতে বাঁচবেন, আপনি গাড়ি বাড়ি করবেন? একটু জোরে বলেন। ঠিক আমাদের হায়াতটা অন্যান্য নবীদের মতো, নবীর উম্মাদের কাছে মশার মতো, 60-70 বছর, 50 বছর, অনেকে তো 30 বছরেও মারা যায়, যাই না? তাহলে যেখানে 500 বছর 600 বছর তারা বাঁচতো, তাদের কাছে 50 বছরটা খুবই কম। তাই বলতো যে হে নবী, আমরা যদি ওই হায়াত পেতাম তাহলে ঘর বাড়ি আর বানাতাম না। কিন্তু আমাদের অবস্থা 60 বছরে এমন আইটেম নিচ্ছে, এমন দুনিয়ার পিছনে ছুটছে, মনে হয় যেন এখানেই চিরস্থায়ী, জীবনে আর কবরে টবরে যাওয়া, একটু কথা বলছেন না কেন, কবরে আর যাওয়া লাগবে না, সেই প্ল্যান নিয়ে দুনিয়াতে প্রজেক্ট খাড়া করছে যেন এটাই হচ্ছে মানে আপনার চিরস্থায়ী জায়গা। কিন্তু হালাকে এই জায়গাটা হচ্ছে ক্ষণস্থায়ী, ঠিক না? খারিজি মাদ্রাসাগুলোতে একটা আরবি বই পড়ানো হয়, সাহিত্যের, আরবি সাহিত্যের বই, বইটার নাম হচ্ছে নাফহাতুল আরব। কি বললাম? নাফহাতুল আরব। এই বইয়ের ভিতরে একটা ঘটনা, মজার ঘটনা লেখা আছে, যেহেতু এই কথাটার সঙ্গে রিলেটিভ তাই বলছি। ওই গল্পটার আরবি কিতাবের গল্পটা শুরু হচ্ছে মাতা মালাকুল মাউতি। কি বললাম? মাতা মালাকুল মাউত। মাতা মানে মরে যাওয়া, মালাকুল মানে ফারিস্তা, মালাকুল মাউত মানে মৃত্যুর ফারিস্তা, আর মাতা ইয়ামুতু বামাআনা গুজার জানা, মরে যাওয়া। তো এই গল্পটা শুরু হচ্ছে যে আজরাইল মরে গেছে, আজরাইল মরে গেছে। ঘটনাটা লেখা হয়েছে আপনার খলিফা আব্বাসের পিরিয়ডে। একটা মানুষ জমির লিজ নিয়েছিল 300 বছরের জন্য। কত বছর? 300 বছর। তখন আর একটা লোক মজা করে ওই লোকটাকে দেখে বলছে মাতা মালাকুল মাউত, আজরাইল মনে হয় মরে গেছে। কেন বলেছে? যে একটা মানুষ 300 বছরের জন্য জমির লিজ নেয় কিভাবে? ও কি অতদিন বাঁচবে? যে আজরাইল কি মরে টরে গেছে আর আসবে না, সেই জন্য কি 300 বছর ধরে জমির লিজ নিয়েছে। তো বাবা আমার, আমাদের এই কথাটাই পর্যন্তই শেষ। তার মানে হলো আমরাও ঠিক এমন ভাবে দুনিয়ায় প্রজেক্ট খাড়া করছি যে আমরা হাজার 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 বছর এখানে থাকবো, থাকতে এসেছি। কিন্তু আসলে আল্লাহর নবী বলেছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে এমন ভাবে তোমরা বসবাস করো যে তোমরা একটা মুসাফির অথবা তোমরা বহিরাগত, তোমরা পারদেশ। অর্থাৎ আমরা যেরকম বাইরে গেলে পুরো এলাকা থেকে সবকিছু নিয়ে চলে যায় না, কিছুদিন ঘুরে ফিরে চলে আসি, এটা একটা মুসাফিরখানা। এখানে কিন্তু মানুষ মুসাফিরখানা মনে করছে না, মনে করছে এটা চিরস্থায়ী জায়গা। বাপ আমার, মনে রাখতে হবে এই দুনিয়ার মুখে যে যত দৌড়াবে তত সে দুনিয়ার মায়া, এই দুনিয়ার জালে জড়িয়ে যাবে, ওখান থেকে আর বার হতে বলুন পারবে না। এ আমার আব্বাজান ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক কোরআনের ভিতরে দুনিয়া সম্পর্কে জানিয়ে দিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু আপডেট হতে হবে। বাংলাদেশে বাস করলে
এরকম আয়াত বলে দিলেই মাশাআল্লাহ পুরো মাজমা আল্লাহু আকবার বলে ওঠে। তা আমরাও তো মুসলমান, ওরা বাংলাদেশের মুসলমান, ওরা যদি পারে ভারতের মুসলমান পারবো না? এই কথা বলছেন না কেন? বাংলাদেশের মুসলমানের থেকে ভারতের মুসলমানের ইমানি জোর বেশি, এটা আমি মনে করি। কেন? ওরা ইসলামিক কান্ট্রিতে থাকে, তারপরেও ইসলাম করে অতটা দাম দেয় না যতটা ভারতের মানুষ ইসলামকে মান্যতা দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরবের মানুষ আমরা মনে করি খুব দিন ধর্ম মানে, আল্লাহ রসুলের দেশকে ছোট করবার জন্য নয়। যারা হাজী সাহেবরা ঘুরে আসে তারা বলে আমরা ভারতের মানুষ সত্যি কোরআনকে যে ইজ্জত করি। আপনি কোনোদিন কোরআনকে এই পায়ের উপরে রেখে পড়বেন? কিন্তু মক্কার অনেক লোক রয়েছে যারা কোরআন আপনার এইখানে রেখে পড়ছে কোরআন শরীফ, কোরআনের দিকে পিছন দিয়ে বসে আছে। কিন্তু আমাদের এইখানে যদি একটু কোরআন হাত থেকে পড়ে যায় মানুষ পাগল হয়ে যায়, ঠিক না বেঠিক? বাবা মা, ভারতের মুসলমান সত্যিই ভালো। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ওরা যদি পারে আমরা একটু ওদের থেকে শিখতে পারি না? কোরআনের আয়াত বলার সাথে সাথে আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ বড়, এটা বলতে কি লজ্জা আছে? জোরে বলেন না নারায়ে তাকবীর। দেখলেন তো অনেকে তাও বলিনি, এত বলার পরে তাও মুখ সব চেপে রেখেছে। কেন এগুলো হবে? কেন? একটু খুশি মনে যদি আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? আমি জানি আসতে বললেও যা, জোরে বললেও তা। আল্লাহ তো আর কালা নয়, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কালা? আসতে বললেও আল্লাহর কানে যায়, আর জোরে বললেও যায়। তবে জি একটু জোরে মাঝে মাঝে না বললে ইমানির পাওয়ারটা, ইমানি শক্তিটা বোঝা যায় না, ঠিক না বেটি? জোরে বলেন। তাই একটু জোরে সকলে মহাব্বতের সঙ্গে বলবেন। কারা কারা বলবেন হাত তুলেন তো দেখি। বলবেন না? সন্ধ্যেবেলায় ওয়াজ লেগে গেছে নূরপুরি মানুষ। আমি বললাম যে কারা কারা বলবেন না হাত তোলেন, আপনারা হাত কিন্তু তুলে দিয়েছে। হ্যাঁ বাবু, বিবেক দিয়ে শুনতে হবে, আবেগ দিয়ে চললে চলবে না। আচ্ছা বলুন কারা কারা বলবেন, একটু দুটো হাত তোলেন, আগে হাত দুটো তোলেন। হ্যাঁ সবাই হাত তোলেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোর হবে না বাবু? সবাই মিলে 1% আর একটু বাড়িয়ে দেন। পেন্সিল আছে, এক্সাইড ব্যাটারি হয়ে যান ইনশাআল্লাহ। আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার ভাই ফার্স্ট, ভাই পুরস্কার পেয়ে গেল। আর একবার একটা চান্স দেখা যাক কে কতক্ষণ দম ধরে রাখতে পারে। শয়তানকে বিতাড়িত করতে হবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাব্বতে দুরুদ আল্লাহুম্মা আল্লাহুম্মা